তাহলে আমরা একটা নতুন অঙ্ক নিয়ে আসছি যে সিনেমা হলের আসন সংখ্যা ও টিকিটের মূল্য উভয়ই 24% হ্রাস করা হইল। আমরা বলেছি এইটা 8 ক্লাসের প্যাটার্ন, মোটামুটি 8 ক্লাসে এই অঙ্কটা আমাদের 8-এর স্ট্যান্ডার্ড। 8 ক্লাসে শতকরা যে লেসেনটা আছে সেই লেসেনের অঙ্ক, কোনো বই আছে কোনো বই নাই, সব বই একই অঙ্ক। আমরা জানি যে কোনো অঙ্ক লাভ ক্ষতি হোক, সুদ কষা হোক, চক্রবৃদ্ধি সুদ হোক আর শুধু শতকরা হোক, পার্সেন্টেজের অঙ্ক যেগুলাই থাকবে, ক্লাস 6এও আছে পার্সেন্টেজের অঙ্ক। তোমাকে মূল নিয়ম হচ্ছে যারা একদম বাচ্চা তারাও অঙ্কটাকে পারবে, পার্সেন্টেজেরকে ডিসকাস করবে। দেখো যদি আসন সংখ্যা, সিনেমা হলের আসন সংখ্যা যদি 24% হ্রাস করা হয়, তার মানে কি, মানেটা কি? যদি আগে 100টি আসন ছিল, লিখছি না কিছু, যদি আগে 100টি আসন ছিল, যদি আগে 100টি আসন ছিল তাহলে এখন আসন কত? 76টি। আর যদি আগে 100 টাকা একটা টিকিটের দাম ছিল, এখন একটা টিকিটের দাম কত হয়েছে? 76। এই লাইনটা ডিসকাস করতে পারছো? 24% হ্রাস মানে বাস এই লাইনটা ডিসকাস করতে হবে। কী লিখলাম এই ডট ডটগুলো বুঝতে পারছো? চাকরি পরীক্ষায় তুমি এমনি ডট ডটে লিখবে, মনে মনে লিখবারও দরকার নেই, মানে ওই বললাম তো কোয়েশ্চেনটার ধারে যে রাফটা থাকে, কোয়েশ্চেনটা দেওয়া থাকে তার গাদা সাদা পাতা থাকে, গরু চলে যাবে ওইটাতে, সেইখানটায় তুমি রাফটা করবে। পেছনে রাফের জন্য সুন্দর জায়গা দিয়ে আছে কোয়েশ্চেনটা শেষে, ওইখানে কোনো লিখো না, ওইখানে লাস্টে হিন্দি গান লিখে দেবে সময় থাকলে, ঠিক আছে? তুমি তোমার কোয়েশ্চেনের গোড়ায় যে নিষ্ঠত ফাঁকা সাদা পাতাটা থাকে সেইখানেই তুমি রাফ করতে পারবে। অঙ্ক বেশি বড় হবে না, একটা অঙ্ক বেশি বড় হবে না, আর ভাষাটা তো ব্রেনে দিবে, আর ফুল প্রসেস। এইটাই আমার এইটার ক্লাস পরীক্ষা তো করব, এইটাই আমি কম্পিটিশন পরীক্ষায় করব, আমরা এইটাই এমনি করি। তাহলে মোট আগে বলো কত? 100 প্রতিজনের 100 করে টিকিটের দাম ছিল, আর 100টি আসন ছিল আগে। তাহলে আগে একজনের কত আয় হয়েছে? 100 গুণিত 100, এত টাকা থেকে এখন কত টাকা হয়েছে? 76 গুণিত 76 টাকা। 76কে 76 দিয়ে গুণ করতে হবে। অঙ্ক এই অঙ্কটার আসল বলতে গেলে কী বলে? 76কে 76 দিয়ে গুণ করা। 6 × 36, 6 হাতে রইল 3, 6 × 7 = 42, আর 3 × 45, 6 × 7 = 42, আর 2 হাতে থাকে 4, 7 × 7 = 49, আর 4 × 53। এই গুণটি করতে হবে পরীক্ষার হলে, বাস 57 73, ঠিক আছে না? 57 73, 57 76, 57 63। আমি করছি কোনটা? 6 × 36, 6 হাতে থাকে 3, 6 × 7 = 42, আর 3 × 45, 6 × 36, 6 হাতে থাকে 3, 6 × 7 = 42, আর 3 × 45, 6 × 7 = 42, আর 2 হাতে থাকে 4, 7 × 7 = 49, 53, 6 7 7 5, ঠিক আছে? 5 7 7 6। তাহলে 1 টাকা থেকে কত হবে আইটা? 5 7 7 6 বাই 1টি 100 গুণিত 100, আর 100 টাকা থেকে কত হবে? শতকরা বলেছে কত কম বা বেশি, তাহলে একটি 100 100 গেল, এইখানে 100 চাপাই দেবো, আর নিচের লাইনে ওই কিনে করতে যাবো না, 100 100 কেটে গেল, আর এইটা হবে 57.76। এত টাকা এখন হয়েছে 100 টাকা থেকে মোট আইটো। তাহলে কত হ্রাস পাইলে কত? এটা এখন হচ্ছে, এইটা বুঝতে কত হবে? এইটাও একটা অপশান দিতে থাকে। এই সব থেকে মজার কথা হয়েছে, এই অপশানটি যদি দেওয়া থাকে অর্ধেক ছাত্রছাত্রী এইটি মেরে চলেছে, তখন আবেগই করে বলি আমরা পরীক্ষার হলে। এইটা এখন হচ্ছে হ্রাস পেয়েছে কত বলিছে, তাহলে কত হচ্ছে? এই অঙ্কটা জমিতে যদি এই অপশানটি দেওয়া থাকতো 5 6, তাহলে 4 5 6 4, এটা হচ্ছে 8 2, এটা হচ্ছে 6 4, 42.44, 42.44 অপশান নেই, ওই কাছাকাছি, ওই বিয়েরটা হবে কাছাকাছি গেছি, ঠিক আছে? 42.24। কেউ বুঝে গেল? কেউ বুঝে গেছো? ব্রেনটাকে প্রেশার দাও, আপনি বুঝে